ছোট বন্ধুরা, আমি অনেক দিন পরে ফিরে এলাম তোমাদের পড়ানোর জন্য। আমাদের আমি যে প্রথম পড়ানোটা শুরু করেছিলাম এয়ার অ্যান্ড ওয়াটার, সেদিন আমি পড়িয়েছিলাম হচ্ছে প্রপার্টিজ অফ এয়ার। আজকে আমি শুরু করব হচ্ছে কম্পোজিশন অফ এয়ার, আর তারপরে ওয়াটার সাইকেল পড়াবো। আচ্ছা, কম্পোজিশন অফ এয়ার, এই যে হাওয়া বা এয়ার, যেটা আমরা সবসময় ফিল করতে পারি। আমরা তো জানি এটার কোনো গন্ধ নেই, এটার কোনো শেপ নেই, তো এইটার খালি প্রেশার আছে, আর আমরা এগুলো হাওয়াকে ফিল করতে পারি বা এয়ারকে আমরা কি করতে পারি, ফিল করতে পারি। তো এই কম্পোজিশন অফ এয়ার, এয়ারটা তাহলে কি দিয়ে তৈরি? এয়ার তৈরি হচ্ছে, এয়ার ইজ মেড আপ অফ ভেরিয়াস গ্যাসেস। গ্যাস খুব ইম্পর্টেন্ট, ভেরিয়াস গ্যাসেস। তো এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি আছে, কোন কোন গ্যাস হাওয়ার মধ্যে সবচেয়ে বেশি আছে? সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন। Nitrogen is a type of gas which is present in the air and that is 78%. যদি এইটা যদি ফুল 100% হয় এবং এইটা একটা সার্কেল, যেটা 100% যদি এটা হয়, তাহলে এটার অলমোস্ট 78% হচ্ছে নাইট্রোজেন। তারপরে 21% হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে হয়তো এইটা হচ্ছে 21% কি আছে, অক্সিজেন। অক্সিজেন কি ধরনের গ্যাস? অক্সিজেন দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই, আমরা যখন নিঃশ্বাস নিই উই টেক অক্সিজেন ইনটু আওয়ার বডি, আর আমরা কি ছাড়ি? আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি ইন দ্য প্রসেস অফ রেসপিরেশন। তাহলে অক্সিজেন ইজ অ্যালাউইং আস টু ব্রিথ, আমাদের ব্রিথ করতে হেল্প করে। তারপরে যেটা আছে, অক্সিজেন হয়ে যাওয়ার পরে যে রিমেইনিং গ্যাসেসটা আছে সেটা হচ্ছে 1% হচ্ছে বাকি অন্যান্য গ্যাস, আদার গ্যাসেস। তাহলে এই 1%-এর মধ্যে ভেরিয়াস আদার গ্যাসেস আসছে। যেমন আদার গ্যাসেস বলতে বোঝাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বলতে বোঝাচ্ছে আর্গন, তারপরে আর হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার। তো এই হলো কম্পোজিশন অফ এয়ার। এরপরে আমাদের যে নেক্সট পার্ট তোমাদের যে বইয়ে আছে ইভিএস বুকে, দ্যাট ইজ ওয়াটার সাইকেল। ওয়াটার সাইকেল খুব ইম্পর্টেন্ট আর্থের জন্য। কেন ওয়াটার সাইকেল ইম্পর্টেন্ট? আচ্ছা, ওয়াটার সাইকেল মানে হচ্ছে রিসাইক্লিং অর সাইক্লিং অফ ওয়াটার। সো হোয়াট ইজ রিসাইক্লিং অর সাইক্লিং অফ ওয়াটার? যেমন ধরো আমাদের এখানে we can see oceans, we can see rivers, we can see ponds, we can see lakes. এগুলো আমাদের চারিপাশে আমরা দেখতে পাই, মানে সব কিছু একসঙ্গে দেখতে পাই না, কিন্তু পুকুর দেখতে পাচ্ছি, কিছু দূর গেলে আমরা নদী দেখতে পাবো, গঙ্গা নদী দেখতে পাবো। আবার when we go outside into some other states, even in West Bengal we can see Bay of Bengal. অন্য শহরে যখন আমরা বোম্বে যাচ্ছি we can see Arabian Sea. তো এইসব সমুদ্র আমরা দেখতে পাই। এই সমুদ্রের জল যখন বারবার কি হচ্ছে, ওয়াটার মানে বারবার রিসাইকেল হচ্ছে, একটা ন্যাচারাল রিসোর্স, তো ওয়াটার ইজ এ ন্যাচারাল রিসোর্স। যখন এই যে জলগুলো ওশান ওয়াটার বা লেক ওয়াটার বা ওয়াটার ফ্রম দ্য গ্লেশিয়ার, ওয়াটার ফ্রম দ্য লেকস, they are getting recycled continuously or replenishing for the replenishment of the earth surface, তখন সেটাকে বলছে ওয়াটার সাইকেল। কারণ ওয়াটার খুব ইম্পর্টেন্ট, ওয়াটার ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স। তাহলে এই ওয়াটার আমাদের কি করে, আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। তো এটার ভাইটাল রোল কি ওয়াটারের? সাস্টেইনিং লাইফ অন দ্য আর্থ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ওয়াটার আমাদের বাঁচিয়ে রাখে, তাই জন্য এই ওয়াটার, এই যে ওয়াটারটা কি হয়ে যায়, এখানে বারবার ঘুরে ঘুরে একটা গোল সাইকেলের
অনেকগুলো স্টেজ আছে, সেটাকেই বলে ওয়াটার সাইকেল। তাহলে ওয়াটার সাইকেল ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এখানটা তোমরা বইয়ে দাগ দিয়ে দিতে পারো, ওয়াটার সাইকেল ইজ আ কন্টিনিউয়াস প্রসেস দ্যাট এনশিওরস ওয়াটার ইজ রিসাইকেলড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য আর্থ। সমস্ত জায়গায় যাতে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়। কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে? রেইনফল হিসেবে ডিস্ট্রিবিউট হচ্ছে। এবং রিপ্লেনিশিং দ্য প্ল্যানেটস ওয়াটার সাপ্লাই। রিপ্লেনিশ করছে মানে জল দিয়ে পৃথিবীকে আবার ভরে দিচ্ছে। যে জলটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছিল, কেন বাষ্প হয়ে উড়ে যায়? সূর্যের আলোতে যে নদী নালার যে জলটা আছে, ধরো এখানে একটা নদী আছে, এটা যদি রিভার হয়, আমরা এটাকে ধরে নিলাম রিভার। এখানে আছে সান, আমাদের যে সান গড, তোমরা জানো সূর্যর আলো কি হচ্ছে? সূর্যর আলোতে এখানে এই ওয়াটারগুলো, এই জল ওপরে ইভাপোরেট করে যাচ্ছে। এই প্রসেসটাকে, এই স্টেজটাকে বলে ইভাপোরেশন। এবার এই ইভাপোরেশনের ফলে কি হচ্ছে? ইভাপোরেশনের ফলে যখনই বাষ্প হয়ে ওপরে উঠে যাচ্ছে, তখন এটাকে বলে, এই ছবিটা চাইলে তোমরা রাফে এঁকে নিতে পারো, তখন এখানে কি তৈরি হচ্ছে? ক্লাউডস। এখানে ক্লাউডস তৈরি হচ্ছে। এই ক্লাউড, এই মেঘ বা ক্লাউডস এর মধ্যে এই ওয়াটার ড্রপলেটস গুলো দিয়ে এই ক্লাউড হচ্ছে। এই ক্লাউডই যখন খুব হেভি হয়ে যাচ্ছে জলের জন্য, তখন সেইখান থেকে কি হচ্ছে? তৈরি হচ্ছে, সেখানে ওটা কনডেনসেশন হচ্ছে। সেখানে হচ্ছে কনডেনসেশন। এই সেকেন্ড প্রসেসটা তৈরি হচ্ছে গিয়ে কনডেনসেশন। কনডেনসেশন যখন মেঘটা খুব হেভি হয়ে যায়, বৃষ্টি, তখন মেঘটা আর থাকতে পারে না, তখন বৃষ্টি হয়ে নিচে পড়ে। তো এটাকে বলা হচ্ছে রেইনফল বা প্রেসিপিটেশন। তাহলে এই যে বৃষ্টি হয়ে নিচে পড়ছে, পাহাড়ের গায়ে পড়ছে বা প্লেন ল্যান্ডে পড়ছে, এটাকে বলছে প্রেসিপিটেশন। তাহলে প্রথম পয়েন্ট অফ ওয়াটার সাইকেল হচ্ছে ইভাপোরেশন। এখানে বলছে দ্য সাইকেল বিগিনস অ্যাজ দ্য সানস হিট কজেস ওয়াটার from oceans, lakes and rivers to turn into water vapor rising into the atmosphere. এই মানে সমস্ত জল, যত নদী নালা, ওশান, লেকস, পন্ডস আছে, সেগুলো সমস্ত ওয়াটার ভেপার হয়ে উপরে উঠে যায়, আকাশে উঠে যায় এবং অ্যাটমসফিয়ারে উঠে যায়। এই যে প্রসেস অফ চেঞ্জ অফ ওয়াটার, এখানে ওয়াটার থেকে ওয়াটার ভেপার হয়ে যাচ্ছে। ওয়াটার ভেপার কখনো দেখেছো তোমরা? যেখানে দেখেছো, অনুমেয়া তুমি কি দেখেছো ওয়াটার ভেপার? হ্যাঁ বা না বলো? হ্যাঁ। কোথায়, কিভাবে দেখেছো? পাহাড়ে। না, ওয়াটার ভেপার পাহাড়ে দেখা যায় না। আমরা যখন কোনো জলকে গরম করি, সেটা কি হয়? সেটা ধোয়া হয়ে ওপরে উঠতে থাকে। এবার ওই গরম জলের ওপরে যদি আমি একটা প্লেট বা থালা ধরি, তাহলে দেখবে ওটার মধ্যে ওয়াটার ড্রপলেটস লেগে থাকে। তো সেটাকে বলা হয় ওয়াটার ভেপার। ওই এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা বলতে পারি যে ওখানে ওয়াটার ভেপার উপরে উঠছে। তাহলে গরম হাওয়া উপরে ওঠে, আমি আগের দিন বলেছিলাম, এটাই হচ্ছে ওয়াটার ভেপার। তাহলে এখানে ওয়াটারটা কি হয়ে যাচ্ছে? ভেপার, বাষ্প হয়ে যাচ্ছে। ওয়াটার কিন্তু আর ওয়াটার স্টেটে নেই, ওটা গ্যাসিয়াস স্টেটে হয়ে গেছে, ভেপার হয়ে গেছে। তো এটাকে বলা হয় ইভাপোরেশন। তাহলে ইভাপোরেশন কি হচ্ছে? দ্য সাইকেল বিগিনস। কখন শুরু হয়? সূর্যের গরম আলো দিয়ে শুরু হয়। সূর্যের যে গরম হাওয়া, সূর্যের যে গরম রশ্মিটা, সেই রশ্মিটার ফলে কি হচ্ছে? ওয়াটার ভেপার হয়ে যাচ্ছে। এর ফলে তারপরে প্রসেস স্টেজটাকে বলা হয় কনডেনসেশন। অ্যাজ ওয়াটার ভেপার রাইজেস অ্যান্ড কুলস, এবার উপরে উঠে গেল ওয়াটার ভেপার, তারপরে অ্যাটমসফিয়ারটা তো ঠান্ডা পৃথিবীর থেকে, সেখানে গিয়ে কি হলো? এই বাষ্পগুলো আস্তে আস্তে ঠান্ডা হয়ে ক্লাউড তৈরি হলো, জমাট বাঁধলো, ক্লাউড তৈরি হলো। As water vapor rises and cools, it condenses into water droplets forming clouds. This process turns water vapor back into water. এখানে আবার droplets of
ছোট ছোট ড্রপলেটসে ক্লাউড তৈরি হচ্ছে। তাহলে এখানে আর কিন্তু বাষ্প নেই, এই ক্লাউড হয়ে গেল, মেঘ হয়ে গেল। এই মেঘটা ভর্তি কি আছে? কি আছে এই মেঘটা ভর্তি? অনুমেয়া বলতে পারবে? এই মেঘের মধ্যে কি থাকে? এই মেঘের মধ্যে জল আছে। এই মেঘের মধ্যে জল থাকে। এই জলগুলো তখন খুব ভারী হয়ে যায়, বেশি বেশি যত ইভাপোরেশন হচ্ছে ভারী হচ্ছে, এবং ভারী হলে কি হয়? কি হয় বলো, বলো অনুমেয়া বলো। যখন মেঘটা ভারী হয়ে যায় তখন কি হয়? মেঘটা কালো হয়ে যায়। হ্যাঁ, মেঘ কালো হয়ে গিয়ে তারপরে কি শুরু হয়? বৃষ্টি। বৃষ্টি। তাহলে এই বৃষ্টি যখন মেঘ থেকে যখন বৃষ্টি হচ্ছে, সেই প্রসেসটাকে কি বলে? স্টেজটাকে কি বলে? প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন, ওটাকে বলে প্রেসিপিটেশন। তাহলে কি বলে অনুমেয়া, ওটাকে কি বলে যখন মেঘ থেকে বৃষ্টি হয়? বলো। রেনবল। রেনফল হয়। রেনফল হচ্ছে, কিন্তু রেনফল হওয়ার আগে সেটা হচ্ছে হেভি রেনফল। যখন হচ্ছে রেনফলেরই আরেকটা নাম হচ্ছে প্রেসিপিটেশন। when cloud becomes heavy they release water in the form of rain, snow, বরফ পড়ে, বা শিলাবৃষ্টি হয়, হেল, ওটাকে রিটার্নিং টু দ্য আর্থ সারফেস। তাহলে আমার অনুমেয়া এবার বলো তো, তিনটে, আমি এই মধ্যে তিনটে স্টেজ পড়িয়েছি। প্রথম স্টেজটা কি বলো? প্রথম স্টেজটা কি কি হচ্ছে? ওটা হয়ে গেল কি? প্রথম স্টেজটা ইভাপোরেশন, ইভাপোরেশন, কনডেনসেশন, প্রেসিপিটেশন। তারপরেরটা হচ্ছে রান অফ অ্যান্ড ইনফিল্ট্রেশন। রান অফ অ্যান্ড ইনফিল্ট্রেশন। এবার রান অফ মানে কি? এই যে বৃষ্টিটা, শুনে নাও, এই বৃষ্টিটাই যখন নিচে পড়ছে এটা আবার নদী হয়ে চলছে। এই বৃষ্টির জল যখন প্রেসিপিটেশন হয়ে বৃষ্টি হয়ে নিচে পড়ছে সেটাকেই বলছে রান অফ। মানে সেটা আবার নদী হয়ে সমুদ্রে গিয়ে মিশছে, এটাকে বলে রান অফ বা ইনফিল্ট্রেশন। কোথায় ইনফিল্ট্রেট করছে? মাটির নিচে। ধরো এটা যদি নদী না হয়ে, এই জায়গাটা যদি নদী না হয়ে ল্যান্ড হয়, তা মাটি থাকে নিচে, এটা তো ফরেস্টও হতে পারে। বৃষ্টি তো ফরেস্টেও হচ্ছে, আমাদের নিচেও হচ্ছে, বাইরেও হচ্ছে, রাস্তাতেও হচ্ছে। এই যে মাটির নিচে যে জলগুলো ঢুকছে সেটাকে বলে ইনফিল্ট্রেশন। তাহলে run off and infiltration, the precipitation that falls to land can take two paths. Some of it flows over the surface of the land as runoff, eventually reaching river, lakes and oceans. Some of it infiltrates into the ground, becoming groundwater. এটাকে বলা হয় ইনফিল্ট্রেশন। আর ইনফিল্ট্রেশন, এই জলটা নিচে গিয়ে কি তৈরি হয়? গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটার সাধারণত আমরা আবার ওই যে পাম্প দিয়ে গ্রাউন্ড ওয়াটার থেকে আমরা জল পাই, খাওয়ার জল আসে আন্ডারগ্রাউন্ড থেকে, নিচ থেকে। এই গ্রাউন্ড ওয়াটার কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়াটার টেবল নিচে আমাদের পৃথিবী, আমাদের এই যে ল্যান্ডের নিচেও তো জল থাকে, সেই জলটা থাকা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পুরো প্রসেসটাকে বলা হয় ওয়াটার সাইকেল। তাহলে ওয়াটার সাইকেলের স্টেজেস গুলো একবার আমরা রিভিশন করে নিই। প্রথমটা হচ্ছে ইভাপোরেশন, তারপর একটা ক্লাউড ফর্মেশন বা কনডেনসেশন, থার্ডটা হচ্ছে প্রেসিপিটেশন, ফোর্থটা হচ্ছে ইনফিল্ট্রেশন বা রান অফ। রান অফ অর ইনফিল্ট্রেশন, এই হচ্ছে চারটে স্টেজেস। তাহলে এই চারটে স্টেজেস তোমরা খুব ভালো করে পড়ে নাও। তারপরে আমি আমার নেক্সট ভিডিওতে আসব ফর্মস অফ প্রেসিপিটেশন নিয়ে। আর এই যে বইয়ে তোমাদের যে ছবিটা আছে, সেই ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করো। এই ছবিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর স্টেজেসটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি এখন এটা শেষ করছি, পরের পড়াটা আমি একটু পরেই শুরু করছি। থ্যাংক ইউ।